চিকেন পিৎজার জন্য আগে চিকেনটাকে একটু আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো আর লেবু দিয়ে মেখে রেখে কিছুক্ষণ রেখে নুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে ওটাকে একটু তেলে ভেজে তুলে রাখতে লাগবে। এইবার টমেটোগুলোকে নিচ দিকটা একটু চিড়ে নিয়ে এরপরে সেদ্ধ করে নিতে হবে। দেখুন সেদ্ধ করে এগুলোকে গালিয়ে দিতে লাগবে টমেটোগুলোকে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে রসুন কুচি দিতে হবে। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই ম্যাশ করা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিতে লাগবে। দেখুন টমেটোগুলো দিয়ে দিলাম, ওর মধ্যে স্বাদ মতন আপনারা নুন হলুদ দিয়ে দেবেন। এরপরে ভালো করে নাড়াতে লাগবে, নাড়ানো হয়ে গেলে টমেটো সস দিয়ে দিতে লাগবে ওর মধ্যে। আর একটু নুন দিয়ে যাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন। এরপর ভালো করে নাড়িয়ে ওটাকে ঘন করে তারপর ওটাকে নামিয়ে ফেলতে লাগবে। এরপরে আমরা লঙ্কা শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স করে ফেললাম, গরম করে ভেজে নিলাম, চিলি ফ্লেক্সটা করে রেখে দিলাম। এরপর একটা থালার মধ্যে তেল মাখিয়ে ময়দাটাকে দই দিয়ে মেখে এরকম বেলি করে তার মধ্যে এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে লাগবে। আগে থালা তেল দিতে লাগবে, এরপরে সসটা ওর মধ্যে দিয়ে দিতে লাগবে, ভালো করে মাখিয়ে দিতে লাগবে। এরপরে দেখুন ক্যাপসিকাম পেঁয়াজ আর চিকেন দিয়ে ভালো করে সাজিয়ে দিতে লাগবে। এর মধ্যে আমি পনিরও অ্যাড করেছি, তার মধ্যে চিজ দিয়ে ভালো করে গার্নিশ করে দিতে লাগবে, ভালো করে দিয়ে দিতে লাগবে। দেখুন এই পনিরগুলো অ্যাড করেছি লাস্টে। তারপরে এবার পুরোপুরি সাজানো হয়ে গেলে এবার কড়াইতে নুন দিয়ে ভালো করে গরম করে নিতে লাগবে। আমার মাইক্রোওভেন নেই, এর জন্য আমি কড়াইতেই করছি, গ্যাসে ভালো করে নুন দিয়ে গরম করে ওর ওপরে দেখুন এর ওপরে ওই থালাটা দিয়ে দিতে লাগবে, পিৎজার থালাটা দিয়ে দিতে লাগবে। তারপরে এটাকে এই নুনের ওপর ওটা দিয়ে তারপর পিৎজার থালাটা দিয়ে তারপর ভালো করে এটা ঢেকে দিতে লাগবে। একটা থালা দিয়ে ভালো করে কড়াইটা ঢেকে দিতে লাগবে। এবার 20 মিনিট ওটাকে ভাপাতে লাগবে, বেক করতে লাগবে 20 মিনিট। ধিমে আছে করতে লাগবে, অল্প আছে। 20 মিনিট করার পর থালাটা দেখতে লাগবে। দেখুন পিৎজাটা আমার হয়ে গেছে, এগুলো সব ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে। প্লাস দেখুন ময়দাটা পুরো একদম যেটা হয়েছে পিৎজার ডোটা দেখুন একটুও লাগেনি, পুরো উঠে গেছে। তার মানে আপনাদের পিৎজাটা হয়ে গেছে, আমার পিৎজাটা হয়ে গেছে। এরপর পিৎজাটা নামিয়ে ফেলতে লাগবে। এবার নামিয়ে ফেললাম, দেখুন পিৎজাটা কি সুন্দর হয়েছে দেখতে, আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ওপরে পেঁয়াজ ক্যাপসিকাম সব সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন চিজটাও পুরো গলে গেছে, তাহলেই বুঝবেন আপনার পিৎজাটা হয়ে গেছে। এরপর আমি পিৎজাটা কেটে ফেলবো। দেখুন কেটে ফেলেছি, টুকরো টুকরো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, খেতেও তেমনি খুব টেস্ট হয়েছে, হেভি হয়েছে। আমি পিৎজাটা ভালোই করি। আর আপনাদের যাদের যাদের ভালো লাগবে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও দেখতে পারবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্যে।